আসসালামু আলাইকুম পাপি আর পাপিয়ারা। এই মিমটা কিন্তু খুবই জোস যে মাই বিগেস্ট ফ্লেক্সিস আমার শিক্ষাগত যোগ্যতা দেশ নেতার থেকেও বেশি। সুকুনার একটা ছবি দেওয়া আছে, কিন্তু আপনাদের সেই শিক্ষার ব্যবহারটা কিন্তু রাস্তার কুকুরের থেকেও কম। ডিড আই স্টার্টার? আল্লাহ মাফ করুক, রোজা রাখছি তো। তো আজকে এই শিক্ষার ব্যবহারের অভাবের একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো। হ্যাঁ, এই আমি তো কয়েকদিন ওয়েট করলাম ভাই। কেউ তো এই মিথ্যাটা ফাইট করলেন না, তা আমি আর কি করবো। সংবিধানের 4A তে যেটা বলা, তারেক রহমান এটা করে নাই। এই গল্পটাই আর কি ছড়ে কিন্তু ভালোই ভাইরাল হয়েছে। ক্যাপশন গুলো দেখেন, বটেড ক্যাপশন। হ্যাঁ, মানুষ বুঝাইতে ট্রাই করতেছে যে বিএনপি সংবিধান লঙ্ঘন করে ওয়েন এভার দে ওয়ান্ট। রেফারেন্স হতেছে যে সংবিধান সংস্কার পরিষদ বিষয়ক ইস্যুটাতে আর শপথের ইস্যুতে সংবিধানের কথা টানা হয়। আর হইতেছে যখন তাদের এই ইস্যু হয় তখন তারা সংবিধান মানে না। হ্যাঁ, ভাই আপনারা কি একজন কি এই মিথ্যা কথার বিরোধিতা করছেন এখনো? আমি জানি না কেউ কি এখনো বিরোধিতা করছেন। আমার দেশের মানুষ যতটা মূর্খ, এই দেশের মিথ্যাবাদী গুলা তত বেশি মিথ্যা শিক্ষা দিয়া এদেরকে আরো মূর্খ বানায় রাখে। আর এই দেশের মূর্খগুলা তত বেশি শিক্ষিত ফিল করে আর মনে মনে এই সুকুনা ওরাতে গোসল করে। এটার কি কোনো শেষ হবে কোনোদিন? আচ্ছা, wait, আমি দেখি। হ্যাঁ, এই যে কনস্টিটিউশন 4 এর হ্যাঁ স্পষ্ট করেই লেখা আছে, ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, পোর্ট্রেট স্পষ্ট করেই লেখা আছে, এটা কিন্তু সংবিধানে, রাইট? পরে আমি এটা পাইলাম, হ্যাঁ, ওই যে 15th ডেইলি স্টারের একটা নিউজ, এটা 17 ডিসেম্বর 2024-এর নিউজ। হ্যাঁ, এটা লেখা 15th অ্যামেন্ডমেন্ট টু কনস্টিটিউশন, হাইকোর্ট স্ক্র্যাপস পার্ট দ্যাট অ্যাবলিশড কেয়ারটেকার সিস্টেম। হ্যাঁ, এটার ছবির মধ্যে এনে সুন্দর করে লেখা যে ওয়েদার ডিসপ্লেইং পোর্ট্রেট অফ বঙ্গবন্ধু অ্যাট গভর্নমেন্ট অফিসেস বি ম্যান্ডেটরি। ঠিক আছে, আমি এটা দেখা মনে মনে খুশি হয়ে গেছিলাম যে তার মানে হইতেছে কোর্ট থেকে কোন একটা রায় আসছে যে ইন্টারপ্রিটেশন হিসেবে যে কনস্টিটিউশনের এই ধারাটা হইতেছে যে বঙ্গবন্ধুর ছবি দেখাইতে হবে, এটা ম্যান্ডেটরি না। কিন্তু পরে কি হইলো দেখেন, পরে আমি যখন একটু নিচে নামলাম, আমি নিচে নেমে এখানে দেখতেছি যে না, আসলে এটারে টাচ করা হয় নাই, এটার উজ্জ্ব রাখা হয়েছে। হ্যাঁ, এটার উজ্জ্ব রাখা হয়েছে যে পরের সংসদ যখন বসবে, পরে সংসদে যারা বসবে তারা হইতেছে এই বিষয় নিয়ে একটা ভার্ডিক্ট বাইর করে নিবে। আচ্ছা, তো যেটা আমি খুঁজতেছিলাম সেটা আমি পাই নাই। কি খুঁজতেছিলাম? আমি খুঁজতেছিলাম যে সেই রেফারেন্সটা যেটা কনস্টিটিউশনে আছে, যে একমাত্র সুপ্রিম কোর্ট এর অধিকার আছে, এখতিয়ার আছে, যে সংবিধানে কি লেখা আছে সেটার হইতেছে কি অর্থ, কি ব্যাখ্যা, সেই মীমাংসাটা কইরা দিবে সুপ্রিম কোর্ট। এই ইয়াটা যদি আমি পাইতাম যে কনস্টিটিউশন 4 এর ব্যাখ্যাটা হইতেছে যে তুমি এটা ম্যান্ডেটরি না, এটা তুই কোর্টের রায় আকারে পাইতাম, তাহলে আমি খুব শান্তিতে এখন একটা ঝিম মারা ঘুম দিতাম যে শালার ভাই এখানে এই ভিডিও শেষ, এ দেখ তোরা এটা জানোস না। তা আমি এনে ঠেকে গেছি, আমি ঠেকে গেছি যে না, আমার এটা করতে পারতেছি না। কিন্তু আমি এটা কেন ঠেকছি জানেন? এই যে আমি যেটা করতে পারিনি এটা কেন ঠেকছি এটা জানেন মজার বিষয়টা কি? আপনাকেও ইউনুস সরকার যার হইতেছে এখন সবাই মিলে পূজা দিতেছেন, হ্যাঁ, যে ও থ্যাংক ইউ ইউনুস স্যার, আপনি যদি না থাকতেন ইউনুস স্যার আমাদের কি হইতো, ইউনুস স্যার আপনিই তো সর্বসেরা, আপনি না থাকলে আপনাকে থ্যাংক ইউ, আপনাকে সালাম। এই ইউনুস স্যারের ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে প্রেসিডেন্টকে প্রেসার দিয়া একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, একটা অর্ডিন্যান্স জারি করা হয়েছে। ঠিক আছে, ওই অর্ডিন্যান্সের মাধ্যমে বাংলাদেশ ড্রপস ফাদার অফ নেশন টাইটেল ফর মুজিবুর রহমান অ্যাজ ইট অ্যামেন্ডস ফ্রিডম ফাইটার্স ল। অধ্যাদেশের মাধ্যমে এটা করছেন। এই যে ইকোনমিক টাইমস থেকে, এটা ইন্ডিয়ান একটা পেপার, এছাড়া আরো অনেকে আছে, অনেকগুলো পেপারই আছে যে এটা লেখা আছে। তো ওরা খবর পেয়ে গেছে, ইন্ডিয়া বন্ধ খবর চলে গেছে, বুঝছেন? বাংলাদেশ বন্ধ কিন্তু এখনো এই খবরটা কিন্তু ওইভাবে ছড়ায় নাই যে এই অর্ডিন্যান্স জারি হয়েছে। এই অর্ডিন্যান্সটা যদি কেউ থামাইতে চেষ্টা করতো, কেউ যদি রিড করে এটার বিরোধিতা করতো, আর সেখানে যদি একটা ভার্ডিক্ট আসতো যে এটা করতে পারবেন না, তখন সেটা জনগণ প্রত্যেকটা মোবাইল ফোনের মধ্যে এটা ছড়ায় যেত। কিন্তু আই অ্যাপ্রিসিয়েট যে উকিলরা এটা হইতেছে মেনটেন করছে, জাজরা সামহাও এটা বুঝছে যে না, এটা করা যাবে না, এটা আমরা ডিলে করি, এটা রিলেটেড ভার্ডিক্ট আমরা ডিলে করি। কারণ জুন আগস্টের টাইমে কিন্তু এটার বিরুদ্ধে পিটিশন ফাইল করা হয়েছে। হ্যাঁ, এই যে এখানে সুন্দর করে লেখা আছে।
Ministry of Law, Justice and Parliamentary Affairs issued the related ordinance on Tuesday night in reference to June 4, 2025. জুন 4, 2025 একটা নিউজের মধ্যে ওই রেফারেন্স করে টিউসডে নাইট বুঝাইছে। হ্যাঁ, ডেইলি স্টার newspaper reported that the ordinance also makes a slight changes to the definition of the liberation war. According to the revised ordinance, all members of the National Assembly and all members of Provincial Assembly associated with the wartime government in exile of Bangladeshi Mujibnagar government, who were later considered members of the erstwhile, I don't know how you spell that, how you pronounce that, Constituent Assembly, will now be categorized as associates of the Liberation War, the Dhaka Tribune reported. আচ্ছা, তেমন ফাদার অফ দ্য নেশনের ইস্যু নিয়ে অনেক বড় ইস্যু হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো মূল কথা, মূল মুদ্রা কথা হইতেছে ফাদার অফ দ্য নেশন কে, এটা নিয়ে ইস্যু হয়ে গেছে। সো কনস্টিটিউশন 4 এর যখন বলে ফাদার অফ দ্য নেশন কে, আপনার বুঝতে হবে ইন্টারিম সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ওরা এই সংবিধানের এই আয়াত বলতে নিছিলাম ভুলে, সরি, সংবিধান তো কোরআন শরীফ না। হ্যাঁ, কোরআন শরীফ হইলে তো আপনারা নতুন নতুন আয়াত এভাবে ঢুকাইতে দিতেন না, অপব্যাখ্যাটা হইতে দিতেন না। যেহেতু এটা সংবিধান, যেহেতু এটা কোরআন না, তাই আপনারা যা মন চায় তাই বলতেছেন, প্যারা নাই। তো সংবিধানের 4 এর এ তে অনুচ্ছেদ আর্টিকেলে যখন বলতেছে যে ফাদার অফ দ্য নেশন শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হবে, ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় কিন্তু তারা কোনো প্রতিষ্ঠানে কোনো কোথাও কিন্তু এই ছবিটা রাখতে দেয় নাই। আপনাদের এটা মাথায় রাখতে হবে, তারা ক্লিয়ারলি সংবিধানের শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করিয়াছে, এটার জন্য কিন্তু তাদেরকে কিছু করাও হয় নাই, কিন্তু তারা একটা ধারাবাহিকতা শুরু করে দিছে। তো তারেক রহমান যখন ইলেক্টেড হয়ে আসলো, তার এখন দায়িত্ব কি? ওরা অর্ডিনেন্স বানায়া এই সংবিধানের 4 এর ধারার বিরোধিতা কইরা অর্ডিনেন্স দিয়া একটা সাংঘর্ষিক মুহূর্ত আইনা দিছে। এখন তারেক রহমান কোনটা ফলো করবে? সে কি এই অর্ডিনেন্সের দিয়ে যেই ফাঁসটা গলার মধ্যে ঝুলাই দিয়ে গেছে সেটা করবে, নাকি সে এই কনস্টিটিউশনের এই 4 এর ধারাটা ইয়ে করবে? আই ডোন্ট নো, ইউ টেল মি। কোর্ট তো এখনো ভার্ডিক্ট দিতে পারে না, কোর্টের তো সিট করতে হবে। কিন্তু কোর্ট এখন কেমনে ভার্ডিক্ট দিবে? সবাই জানে, সবাই জানে, সবাই জানে, সবাই জানে এই ইন্টারিমের এই অর্ডিনেন্স দেওয়ার মাধ্যমে এই অর্ডিনেন্সটারে জাতীয় সংসদে অ্যাপ্রুভাল দেওয়া হবে। জাতীয় সংসদে এই অর্ডিনেন্স অ্যাপ্রুভাল পাইলে এই 4 এর আস্তে কইরা নতুন করে একটা এডিট হবে, যেখানে এই আইদার এই ধারা থাকবেই না, ওর ফাদার অফ নেশন থাকবে না, ওর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা থাকবে না, মানে ছবি তুলে ধরতে হবে, এটা থাকবে না। সংসদের মাধ্যমে এটা করা হবে, এটা সবাই জানে। তো এখন হুদাই কেন একটা ভার্ডিক্ট দিব যে না আপনার এটা বাধ্যতামূলক করতে হবে, বা হ্যাঁ আপনার অর্ডিনেন্স ভুল, সব কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক, হুদাই কেন এই ভার্ডিক্ট দিব? আমি ভার্ডিক্ট ডিলে করবো, জাতীয় সংসদ বসবে, এটা রিজলভ করবে, তারপর আমরা হইতেছে ভার্ডিক্ট দিব যে হ্যাঁ এটা এখন আর কনস্টিটিউশনে যেহেতু চেঞ্জ আসছে তো এটা এখন আর সাংঘর্ষিক না, এই অর্ডিনেন্স হইতেছে মানা যায়। মানে এই পুরো প্যাচটার মধ্যে যে ফেলছে, এটা দিয়ে আপনাদের বোঝা উচিত যে এই মানুষগুলোর মূল উদ্দেশ্য কি। তারা আস্তে আস্তে I don't want to get into that. I don't want to get into that because আমি প্রমাণ নাই, আমি বুলশিট করতেছি, বিশ্বাস করেন না, কেউ বলে না এটা বিশ্বাস করতে। কিন্তু তারা জুডিশিয়ারি সিস্টেমে চ্যালেঞ্জ করার জন্য উঠা বইরা লাগছে। সংবিধানের ব্যাখ্যা মীমাংসার যে এখতিয়ার একমাত্র সুপ্রিম কোর্টের, এই জিনিসটা তারা ইভেনচুয়ালি চ্যালেঞ্জ করবেই করবে। তারা অলরেডি প্রেসিডেন্টের সাথে লোয়ার কোর্টদের একটা সম্পর্ক বিল্ড করার চেষ্টা করতেছে। ভবিষ্যতে কি করবে আই হ্যাভ নো ক্লু। তারা আমার জুডিশিয়ারি সিস্টেমটা নষ্ট করার রাস্তায় নামছে, তারা তোমাদের সবাই এটা ব্রেন ওয়াশ করার রাস্তায় নামছে, আর তোমরা সবাই এটা মজা তুলতেছো, মজা নিতেছো, তোমরা ইচ্ছা করে এইসব ভুল ইনফরমেশনগুলো ছড়াইতেছো, নিজেরা অশিক্ষিত থাকতেছো। এখন রোজার মাস, মেবি এই জন্য ওদের মিথ্যা কথার স্রোতটা সংযম দেখতেছি। আই মিন নট স্পেসিফিক্যালি দিস টু পিপল, আই মিন পুরো ফেসবুকে সামহাও রোজার মাস উপলক্ষে এই মিথ্যাগুলো কিন্তু একটু কন্ট্রোল হইতেছে। আমি অনেক শান্তি পাইতেছি। ফেসবুকের মধ্যে যেই পরিমাণে বটিং করতো এই রোজার মাসের এই যে 2-3 দিন গেল না, বটিং কিন্তু অনেকটা কমে আসছে, তোমরা হয়তো টের পাও নাই। নোংরামিটা কমে আসছে, ঠাট্টা মস্কারা টিটকারি মারা এটা আমি কন্ট্রোল করতে পারবো না। ওরা গীবত করতে মজা পায়, করুক, কিন্তু এটা কিন্তু বেশি দিন থাকবে না। দেখবেন ইফতারের পরপরই কিন্তু শুরু হয়ে যাবে যে ওদের নোংরামি ইভেনচুয়ালি।
হবেই। এত ঠান্ডা অসম্ভব, তার মানে ওরা বড় প্ল্যান নামাইতেছে। এত ঠান্ডা আনলে এতগুলো বট একসাথে ঠান্ডা থাকে না, হইতেই পারে না। সো আমি সবাইরে বলবো যে কিপ দ্য জিয়া ফ্যামিলি রেফারেন্সেস আউট অফ ইউর ফিল্থি পলিটিক্স। যেদিন তারা নাক গলাবে, প্লে ইউর গেমস। Till then, keep their references out of your mouths or your fingers, because you all love writing obrochotis. Salam.